হ্যাঁ, এই অফার আমিও পেয়েছিলাম, বাট এখন পর্যন্ত আমি গিভ এন্ড টেকে কোনো কাজ করিনি। নারীরাই নারীদের শত্রু। আমি বলতে চাইবো যে আর্টিস্টদের এইভাবে হেনস্থা করা ঠিক নয়। মানুষ অনেক কথাই বলবে, এখন আমি কোনটা রিসিভ করবো এটা আমার টোটালি পার্সোনাল চয়েস। তো আমি এগুলো এত পাত্তা দেই না। তো কে কী বললো এটা তার যার যার কী বল পার্সোনাল চয়েস। আমি একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছিল অলক্ষী। সেটা খুবই ভালো হয়েছিল। এটা একটা শর্ট ফিল্ম ছিল, আর্ট শর্ট ফিল্ম। এটা যারা দেখেছে তারা সবাই বলেছে এটা খুবই ভালো হয়েছে। এটা আমার চরিত্র ছিল অলক্ষী। আমি নিজেই ছিলাম গ্রামের, আমি একটা মেয়ে ছিলাম, আমার বাবা মা নেই। তো সবাই আমাকে অলক্ষী বলতো। তো একটা সময় এরকম হয় যে আমাকে চুরির অপবাদ দেওয়া হয়। তো এরপরে যখন আমার বিচার হয়, এরপরে জানা যায় যে চুরিটা আমি করিনি। সামহাও ওরা গহনাটা অন্য কোথাও রেখে ভুলে গেছে। এটা মিথ্যে বলার কিচ্ছু নাই। হ্যাঁ, এই অফার আমিও পেয়েছিলাম, বাট আমি এখন পর্যন্ত ওই গিভ এন্ড টেকে কাজ করিনি। হ্যাঁ, এই অফার আমিও পেয়েছিলাম, বাট এখন পর্যন্ত আমি গিভ এন্ড টেকে কোনো কাজ করিনি। আমি আসলে আমার পরিচয়টা বলতে গেলে আমি বলতে চাই আমি কিন্তু একজন প্যারামেডিক। আমি আগে সারিজা ফাউন্ডেশনে জব করতাম। এরপরে আমার মিডিয়ার প্রতি একটা আলাদা রকম ফ্যাসিনেশন ছিল। দ্যাটস ওয়াই আই কুইট দ্যাট জব অ্যান্ড আই স্টার্টেড মিডিয়া। আমি নিজেকে সর্বশেখরই দেখতে চাই, সবাই যেটা চায়। এই বিষয়টা নিয়ে বলতে চাইলে তাহলে বাচ্চারা কেন ধর্ষণ হচ্ছে বলেন আপনি? অনেক বাচ্চা আছে দেখেন এখন পর্যন্ত কাপড় চোপড়ই পরে নেই ঠিকঠাকভাবে, তাদেরকেও ধর্ষণ করছে। এটা যার যার মেন্টালিটি, তারা সাইকো, এই জন্যই এটা হচ্ছে। আমি বলতে চাই যে নারীরাই নারীদের শত্রু, কারণ কেউ কারো ভালোটা দেখতে পারে না। আর আমি আমার নিজের পার্সোনালভাবে বলতে গেলে আমার একটা ফ্রেন্ড ছিল, ও আমাকে বলেছিল যে হ্যাঁ তুমি মেডিকেল সায়েন্স পড়ে তুমি এখন এগুলা করছো, তুমি তো বাবা মার নাম মানে ডুবালে। তো আমি বললাম তুমি কে এটা বলার? এটা আমার টোটালি পার্সোনাল চয়েস। আমি কি করব না করব এটা তো আমি বুঝবো। আমি মারা গেলে তো তুমি আমার কবরে যাবে না, আমিই যাব। তো আমি মনে করি না এটা কারো বলার রাইট আছে, কারণ আমার জীবনটা আমি জানি, আমি কি ফেস করছি, আমি কিভাবে জীবনযাপন করছি সে জানে না। তো তার এখানে কথা বলার কোনো রাইট নেই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মিডিয়াতে সব জায়গাতে, আপনি শুধু মিডিয়া কেন বলছেন, সব জায়গাতেই কিন্তু সেম। এবং কর্পোরেট সেক্টরেও যেই গিভ এন্ড টেকের সেই ব্যাপারটা, গিভ এন্ড টেকের ব্যাপারটা কর্পোরেট সেক্টর থেকে শুরু করে মিডিয়া সেক্টরে সব জায়গাতেই আছে। এখন ব্যাপারটা হচ্ছিল আমি এটা কিভাবে করে হ্যান্ডেল করব, এইটাই সব থেকে বড় ব্যাপার। তো মানে আমার ফটোশ্যুট নিয়ে ব্যস্ততা, আরেকটা মিউজিক ভিডিও আছে ওইটা নিয়েও। ম্যাট্রিক্স ওদের একটা হচ্ছিল ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ওখান থেকে আমাকে স্পন্সর করা হয়েছে। ঈদে আমার একটা মিউজিক ভিডিও আসবে, একটা আমি হচ্ছিল ধারাবাহিক নাটক করেছিলাম, এটা ছিল কন্ট্যাক্ট ম্যারেজ, এটাও আসবে। আর হচ্ছিল আর বেশ কিছু হচ্ছিল ফটোশ্যুট, এগুলোই আসবে। আর হ্যাঁ, আমি একটু শিখছিলাম, এই জন্য আমি 2 মাস কোনো কাজ করিনি। আমি বলতে চাইবো যে আর্টিস্টদের এইভাবে হেনস্থা করা ঠিক নয়, কারণ সে একটা চরিত্র করেছে, তার প্রেক্ষিতে একটা মানে সন্দেহ হলো যে সে এটা করেছে, সেটা মনে করে তাকে এইভাবে করে আটক করলে এটা কিন্তু ঠিক নয়। এটা একটা বলতে পারি যে তাকে হ্যারাসমেন্ট করা হয়েছে। এই বিষয়টাতে আমি বলতে চাই যে এটা তো প্রমাণিত হয়নি, হয়েছে কি যেহেতু এটা প্রমাণিত হয়নি তাহলে এটা কেন তাকে ব্লেম করা হবে? এখন আমি ওই জায়গাতে তখন ছিলাম না, তো আমি তো এটা বলতে পারবো না যে আসলে ওই মুহূর্তে কি হয়েছিল। যেহেতু এটা প্রমাণিত হয়নি তো আমি মনে করি তাকে ব্লেম দেওয়ার কোনো মানে হয় না। অবশ্যই শাবনূর আপু, তাকে আমার খুবই পছন্দ। ভালো লাগে কাকে এটা বলতে পারবো না। নুসরাত ফারিয়ার আপুর প্রেজেন্টেশন খুবই ভালো, এই ব্যাপারে তাকে আমার ভালো লাগে। আদার্স বলতে চাইলে জয়া হাসান ম্যামের অ্যাক্টিংটা আমার খুব ভালো লাগে। অবশ্যই যদি আমাকে প্রপোজাল দেওয়া হয় সুপারস্টারের সাথে কাজ করার, অবশ্যই আমি করব। এরকম অনেকগুলো এসেছিল, বাট ওগুলো আমার মনে হয়নি যে, কারণ অনেক মুভি হয় কিন্তু ওইগুলো হল পর্যন্ত যায় না, সেই জন্য আমি এখন পর্যন্ত ওরকম কোনো কাজ করিনি। আমি এখনও শিখছি, আমি থিয়েটার করছি, আমি শিখছি, আমি যোগা করছি, ডায়েট করছি, নাচ শিখছি। তো আমি মনে করি যে আমাকে আরও শিখতে হবে, আমি শিখেই যাব যতদিন পর্যন্ত না আমি সেই শিখরে যেতে পারবো। আমি আসলে সকালে 2টা সেদ্ধ ডিম খাই, রাতে আমি চিয়া সিড ভিজিয়ে রাখি, সেটা আমি চিয়া সিড একটু লেবুর রস এটা দিয়ে গরম পানির সাথে সকালে আমি খাই, এটা আমার সকালের নাস্তা থাকে। দুপুরে একটা বড় পিস মাছ থাকে কিংবা চিকেন থাকে, আর সাথে একটুখানি লাল চালের ভাত থাকে আর কিছু ভেজিটেবল, এটাই আমার দুপুরে থাকে। আর রাতে তেমন কিছু খাই না, 2 ফ্রুটস খাই আর তেমনই মাছ, 2টা ডিম, এগুলোই। আচ্ছা।